আসসালামু আলাইকুম। তো আপু ভাইরা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি মিষ্টি তৈরির রেসিপি। তো আমি আজকে 2টা ডিম দিয়ে মিষ্টি তৈরি করব। সেই জন্য আমি নিয়েছি গুঁড়া দুধ আর 5 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে আমি 2টা ডিম দিয়ে তৈরি করব রসমালাই। খুবই অসাধারণ টেস্ট হয় এই মিষ্টিগুলা। হাতে তৈরি মিষ্টিগুলা বাজারে তৈরি মিষ্টির চাইতে অনেক বেশি ভালো, পুষ্টিগুণ সমৃদ্ধ আর স্বাস্থ্যসম্মত হয়। আমি শুধু ডিম আর দুধ দিয়ে মিষ্টি তৈরি করব। আর শিরার জন্য আমি কিছুটা গুঁড়া দুধ নিয়েছি, একটা সসপ্যানের মধ্যে 2 চামচ পরিমাণ, আর 5 চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি মিষ্টি তৈরির জন্য। এখন বাটি থেকে আমি একটা প্লেটে নিয়ে নিলাম মিষ্টিটা, ব্যাটারটা তৈরি করার জন্য। আর সসপ্যানে পানি দিয়ে দিচ্ছি, দুধটা জাল দিয়ে দিব। চুলার মধ্যে বসিয়ে দিয়েছি সসপ্যানটা, এখন দুধটা জাল হচ্ছে। আর এদিকে আমি ডিমগুলা দিয়ে গুঁড়া দুধটা মাখিয়ে একটা ব্যাটার তৈরি করব মিষ্টি তৈরির জন্য। তো দেখুন আপু ভাইয়েরা, আমি ডিম 2টা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখন মাখিয়ে নিব আস্তে আস্তে। তো ভালোভাবে মাখাতে হবে গুঁড়া দুধ দিয়ে তৈরি মিষ্টিগুলো খুবই অসাধারণ হয়। তো ডিমের পরিমাণটা বেশি হয়ে যায়, আবার 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এতে আমি আর কোনো কিছু ব্যবহার করিনি। এখন হাতের তালুতে তেল নিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করছি। ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন আস্তে আস্তে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। 2 রকমের মিষ্টি তৈরি করব। তো কিছুটা গুল মিষ্টি চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নিচ্ছি। আর অনেকগুলো মিষ্টি হবে, যেহেতু 5 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে 2টা ডিম দিয়ে তো অনেকগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি 2টা শেপে। তো দেখুন আপু ভাইয়েরা, আমার দুধটা বলক এসে গেছে। এখন দুধের মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। আর তেজপাতা দিয়ে দুধটা জাল দিয়েছি ভালো একটা স্মেল পাওয়ার জন্য। আর তেজপাতাটা এখন উঠিয়ে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। একসাথে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম প্লেট থেকে। অনেকগুলো মিষ্টি হবে, প্রায় 2 কেজির পরিমাণ মতো মিষ্টি হবে 2টা ডিম দিয়ে। মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এই মিষ্টিগুলা আপনারা চাইলে আত্মীয়ের বাসায় বেড়াতে গেলে মিষ্টি তৈরি করে নিয়ে যেতে পারেন। তো দেখুন আপু ভাইয়েরা, কি সুন্দরভাবে আমার মিষ্টিগুলো ফুলে উঠেছে। সত্যি খুব অসাধারণ লাগতেছে, দেখতে খুব ভালো লাগতেছে। আর আমি এভাবে ঢাকনা দিয়ে মিষ্টিগুলো জাল করে নিচ্ছি। আর কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে মিষ্টিগুলো লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি মিষ্টিগুলা। তো খুব আমার ছেলে মেয়েও মিষ্টিগুলো অনেক বেশি পছন্দ করে। খুবই অসাধারণ টেস্ট হয় এই মিষ্টিগুলা খেতে। তো মিষ্টি আমার হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। তো দেখুন আপু ভাইয়েরা, মিষ্টিগুলো নামিয়ে নিয়েছি। খুবই অল্প সময়ে দ্রুততার সাথে খুবই স্বাস্থ্যসম্মত মিষ্টিগুলো তৈরি হয়ে গেল শুধু ডিম আর দুধ দিয়ে। বাজারে তৈরি মিষ্টির মধ্যে থাকে ময়দা আর হিবিজিবি থাকে। তো এখানে কোনো কিছু আমি দিইনি, শুধু ডিম দুধ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। তো প্লেটের মধ্যে আমি মিষ্টিগুলো নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। আমার ছেলে 2-3 বার প্লেট নিয়ে আসছে মিষ্টি খাওয়ার জন্য। তো মিষ্টিগুলো দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর খুবই সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি হয়েছে, একদম পঞ্চের মতো। খুবই নরম তুলতুলে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। তো 2 পদের মিষ্টি তৈরি করেছি বলে 2টা প্লেটের মধ্যে আমি আলাদা আলাদাভাবে মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। তা আপু ভাইয়েরা, আপনারা চাইলে বাসায় এভাবে অল্প সময়ে খুবই সহজে গুঁড়ো দুধ দিয়ে 2টা বা 1টা ডিম দিয়ে মিষ্টিগুলো তৈরি করতে পারেন। তো দেখুন খুব সুন্দরভাবে আমি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি আর একটু ডেকোরেট করে নিয়েছি গুল মিষ্টিগুলা। খুবই অসাধারণ সুন্দর লাগতেছে দেখতে, আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। তো দেখুন আমার ছেলেকে দিয়ে দিলাম মিষ্টিগুলো খাওয়ার জন্য। আমার ছেলে এদিকে মিষ্টি খাচ্ছে। আমার ছেলে আমার হাতে তৈরি মিষ্টিগুলো অনেক বেশি পছন্দ করে, তাই কিছুদিন পর পর আমার ছেলের জন্য আমি মিষ্টিগুলো তৈরি করে দিই। তো বাজারের মিষ্টির চাইতে হাতে তৈরি মিষ্টিগুলো অনেক বেশি ভালো, স্বাস্থ্যসম্মত হয় আর খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ। তা আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবে।